আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, যেভাবে টেক্সটের বা লেখার কালার পরিবর্তন করবেন, প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হলো মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টেনে নিলে বা ড্র্যাগ করলে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখানে যে আইকন দেখতে পাচ্ছেন, দেখেন মাউস এখানে রাখলে লেখা উঠছে ফন্ট কালার। তখন এটাতে ক্লিক করলে কালার পরিবর্তন হবে। যেমন আমি এখানে রাখার পর যদি কিবোর্ড থেকে এন্টার বাটন চেপে লেখা শুরু করি, শুধু লাল অক্ষরই হচ্ছে। যদি কালো করতে চাই, এখানে যে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করব। তারপর অটোমেটিক এখানে অথবা এখানে যে কালার আছে, যে কালারে সিলেক্ট করব তখন সেই কালারে লেখা উঠবে। বিশেষ করে আমি ক্লিক করলাম অটোমেটিকে। এখন যদি লিখি দেখবেন কালো অক্ষর হচ্ছে। এভাবে লেখার কালার পরিবর্তন করতে হয়। যদি আবারও অন্য কালারে লিখতে চাই, সেক্ষেত্রে এখানে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে যদি এখন লিখি দেখবেন গ্রিন কালার হচ্ছে। আবার যদি কালো করতে চাই, এখানে ক্লিক করার পর অটোমেটিক। আশা করি কিভাবে কালার পরিবর্তন করতে হয় বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছিলেন যে বাংলা লেখা উঠছে। বাংলা লেখা ওঠার কারণ হলো যে এখানে যে ফন্ট সিলেক্ট করা আছে অপটোস বডি, তো এখানে যে তীর চিহ্নটি নিচের দিকে আছে ড্রপ ডাউন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টাইম নিউ রোমান এটাতে ক্লিক করবেন, ইংরেজি লেখা উঠবে। আর বাংলা লেখার জন্য কিভাবে বাংলা লিখতে হয় সে বিষয়ে আমি ইংরেজি ক্লিয়ার হওয়ার পর বিস্তারিত জানাবো। তবে আপাতত জানানোর জন্য দেখাচ্ছি যে প্রথমে কন্ট্রোল অল্টার বি চাপ দিয়ে ধরে আমার হাতের দিকে খেয়াল করুন যে এইটা কন্ট্রোল, তারপর আছে অল্ট, এই দুইটা একসাথে চাপ দিয়ে ধরে বিতে চাপ দিলে তখন এখানে আইকনটা পরিবর্তন হবে। তারপর এই ফন্টটি অর্থাৎ সুতোনিয়াম যে, এটাতে ক্লিক করলে এখন যদি আমি লিখি বাংলা লেখা উঠবে। তারপর আবার ইংরেজি লিখতে চাইলে কন্ট্রোল অল্টার দুটো চাপ দিয়ে ধরে আবার বিতে চাপ দিয়ে ধরতে হবে। দেখবেন এখানে আইকনটি এরকম লাল হয়ে গিয়েছে। তারপর ফন্ট থেকে ইংরেজি ফন্ট সিলেক্ট করে দিতে হবে। এখন যদি লিখি দেখেন ইংরেজি লেখা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে টেক্সটের কালার বা লেখার কালার পরিবর্তন করতে হয় এবং কিভাবে বাংলা এবং ইংরেজি লেখা যায়।